ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলে দিয়েছেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন মা বাবার খেদমত সম্পর্কে। মা বাবার সাথে আমরা কি আচার ব্যবহার করব, মা বাবার খেদমত কিভাবে করব, মা বাবার সাথে কি ব্যবহার করব, কিভাবে কথা বলবো, এই বিষয় মহান আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বিস্তারিত বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, হে দুনিয়ার মানুষ, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার ইবাদত বندگی করো, আল্লাহ তা'বুদু, এরপরে আমার ইবাদত করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পর এরপরে তোমার মা বাবার খেদমত করবা। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা লাগবে ইনশাআল্লাহ বলেন। মা বাবার খেদমত করলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন কৃষক মায়ের খেদমত করে জান্নাতে মুসা নবীর প্রধান সহযোগী হয়েছে। আরো আসতে সুবহানাল্লাহ কর। বাজান খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। জান্নাতে যাওয়ার মাধ্যম কয়েকটা। আপনি বহু ইবাদত করেছেন কিন্তু মা বাপ আপনার উপরে খুশি না, আল্লাহ আপনার উপরে নারাজ। ওই কে যেন ঘুমাচ্ছে, একটু ধাক্কা মাক্কা দিয়ে জাগান তো। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, যতই বলেন, কারণ সময় অনেক হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে। যাই হোক, আমি অল্প কিছু সময়ের মধ্যেই আমি শেষ করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মুসা পয়গম্বরের জামানায় একজন কৃষক মায়ের খেদমত করে জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে একদিন বলতেছে, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে? এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, জামানার নবী মুসা, শুনে রাখো, তোমার জান্নাতের সাথী হবে অমুক গ্রামের একজন কসাই, গোস্ত কাটে কসাই। মুসা নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তুমি কি আমার সাথে মজা করতেছো মনে হয়? একজন কসাই আমার কিভাবে বন্ধু হইতে পারে? বাইরে আমার বন্ধুগণ আমার। এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা, যা বলছি তাই করো, ঠিকানা দেই, তাড়াতাড়ি যাও। এবার মুসা পয়গম্বর, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলবো, লম্বা বেশি করব না। আমার ভাইরা, ওই এলাকার বাজারের মধ্যে যা জিজ্ঞেস করতেছে, অমুক ব্যক্তি কসাই কোন জায়গা থাকে, কোথায় তার দোকান, আমাকে একটু দেখায় দাও। বলে কি করবেন? কয় তার সাথে আমার কাজ আছে। এবার মুসা পয়গম্বর সাথে সাথে ওই ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন, দেখি লোকটা কি আমল করে। বোঝেন নাই? চিন্তা করছে, যেহেতু আমার সঙ্গী হবে, না জানি কত আমল করে, তাহলে দেখি লোকটা কি করে। এবার মুসা নবী দেখতেছে কি ব্যাপার, দেখে উল্লেখযোগ্য কোনো আমল করে না, তার কাজ খালি গোস্ত কাটে। এবার যখন মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের সময় হওয়ার সাথে সাথে গোস্তের একটা সুন্দর টুকলা
সুন্দর বন্ধুরা আমার কলিজা আছে, কলিজা, এই কলিজাগুলা সুন্দর করে প্যাকেট করে এক জায়গায় রাখলেন। আর ওই সাথে সাথে দোকান বন্ধ করে ওই কলিজার টুকরাটা নিয়ে দৌড় দিয়া বন্ধুরা আমার মার কাছে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলতেছি, ও গো মা, সুন্দর করে পরিষ্কার করায়া এবার ঘরের মধ্যে রাখিয়া সুন্দর করে গোস্ত টুকরা করিয়া কাটিয়া রান্না বেরি করিয়া মাকে সুন্দর করে খাওয়াইয়া দিছে। মা খাওয়ার পর মুসা নবী শুধু তাকায় দেখে তামসাগুলা দেহিরা কি করে। এবার হঠাৎ করে মুসা পয়গম্বর তাদের এই কাজগুলা দেখতেছে আর মনে মধ্যে বসে, হ্যাঁ অ্যাকশন তো এই জায়গায়। এবার মুসা পয়গম্বর ভালো করে দেখলেন, খাওয়া দাওয়ার পরে তার জনম দুঃখিনী মা নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে তিনি দোয়া করতেছে, প্রভু আমার সন্তান আমার জন্য এত কিছু করে, মালিক রে তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে তুমি ওলি বানায়া দিও, আমার সন্তানকে তুমি বর্তমান জামানায় শুধু ওলি না শুধু জান্নাতে দিবা, শুধু তাই নয় তোমার কাছে আরো স্পেশাল দোয়া, আমার সন্তানকে বর্তমান জামানার যে নবী মুসা আছে ওই মুসা নবীর সাথে জান্নাতের সঙ্গী বানায় দিও। একটু আওয়াজ দিয়া কন সুবহানাল্লাহ। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথে পায়া ভুলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে খেয়াল করিয়া শুনবে, মা বাবার খেদমত করা লাগবে। মা বাবাকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না, মা বাবার থেকে কিন্তু বদদোয়া নেওয়া যাবে না। মায়ের সাথে এমন ভাবে কথা বলা যাবে না যেন মা উফিন শব্দ বলে। মার সাথে তোমরা সম্মানজনক আচরণ করো। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেন তোমরা মায়ের সাথে সৎ আচরণ করো, মিষ্টি ভাষায় কথা বলো। মায়ের সামনে বডি টান করে দাঁড়াইবা না, চোখ গরম করে দাঁড়াইবা না, কঠিন ভাষায় কথা বলবা না। গ্রামে বেশিরভাগ মা বাবা থাকে, মা বাবার সাথে সাধু ভাষায় কথা বলবা। অনেক যুবক আছে কেমন যেন কথা বলে, অহংকার করে মায়ের সাথে, আর মাকে কেমন যেন রাগ করে, আর মনে মনে ভাবে কথা বোঝে না। আমি কথা বলি ঠিক মতো কথা বোঝে না, এক কথা দুইবার না বললে শোনে না। অনেকেই রাগারাগি করি, না না, মা 10 বার জিজ্ঞেস করলেও রাগ করা যাবে না। কারণ ছোট্টবেলায় আমাদের মা বাবা যখন বলতাম বাবা ওই যে আসমানে ওটা কি দেখা যায়, বাবা বলতো ওটা চাঁদ। আবার বলছি বাবা ওটা কি, আবার বলছে চাঁদ। বাবা ওটা কি, আবার বলছে চাঁদ। বলেন ঠিক কিনা? বারবার বলছে কিনা? আমরা বারবার বলছি, মা বাবা বারবার বলছে। আজকে আমাদের মা বাবা বুড়া হয়ে গেছে, ঠিক মতো কানে শোনে না। এই জন্য আমরা অনেকেই দুই কথা এক কথা 5 বার বলতে গেলে রাগ করি। না না, যতবার জিজ্ঞেস করুক না কেন মা বাবার প্রতি রাগ করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, তখন মুসা নবী বললেন অ্যাকশন তো এখানে। ওই যে মা দোয়া করছে, মা খেদমতে খুশি হয়ে দোয়া করছে, সেজন্য আপনাদেরকেও বলি আপনারা মায়ের খেদমত এমন ভাবে করবেন যাতে ও মন থেকে দোয়া করে। মা যদি খুশি থাকে বিশ্বাস করেন আপনি রিজিকে, খাদ্যে, টাকায়, সম্মানে, ইজ্জতে কোথাও কোনোদিন কষ্ট হবে না ইনশাআল্লাহ। সেই জন্য মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে
বাইজিদের কোলে তুলে হাত তুলে মা দোয়া করলেন, বাইজিদ রে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া নেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মা বাবার খেদমত করবেন। খবরদার, কপাল পোড়া অনেক ভাই আছে মার গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ কর। ভালো করে মনে রাখবেন, মায়ের গায়ে হাত দিছেনতে, মায়ের গায়ে হাত দিবেনতে আপনি জাহান্নামের আগুনে হাত দিলেন। চিল্লা বলেন তো ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, কোন ছেলে যদি মা বাবার গায়ে হাত দেয়, আল্লাহর কসম করে বলি, জান্নাতটা তার কপালে আর থাকবে না, জাহান্নাম তার উপর ওয়াজিব হয়ে যাবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? মায়ের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। পারবো ভাই? কোনোদিন শোধ করতে পারবো না। সেজন্য সঙ্গীতে বলে, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সার, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপোশ বানাইলেও দুধের ঋণ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাল, মায়ের একদা দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের সাল, পাপোশ বানাইলেও দুধের ঋণ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা দোয়া করলেন, বাইজিদ রে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া নেবেন তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবেন, তাদেরকে কষ্ট। খবরদার, কপাল পোড়া অনেক ভাই আছে মার গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ কর। ভালো করে মনে রাখবেন, মায়ের গায়ে হাত দিছেনতে, মায়ের গায়ে হাত দিবেনতে আপনি জাহান্নামের আগুনে হাত দিলেন। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, কোন ছেলে যদি মা বাবার গায়ে হাত দেয়, আল্লাহর কসম করে বলি, জান্নাতটা তার কপালে আর থাকবে না, জাহান্নাম তার উপর ওয়াজিব হয়ে যাবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? মায়ের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। পারবো ভাই? কোনোদিন শোধ করতে পারবো না।